একজন আপনারা বলেন গোলাপ নবী আলমগীর, আরে অনেক কনস্টিটিউয়েন্সি আছে যাতে 4 জন 5 জন 6 জন 10 জনও আছে ক্যান্ডিডেট। তারা কিভাবে করে আপনারা তো দুশ্চিন্তা করেন? আপনারা সবাই বলেন গোলাপ নবী আলমগীর গোলাপ নবী, তাহলে এত দুশ্চিন্তা করেন কেন? একসাথে কাজ করেন ভাই, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি থাকতে পারে, এটা মিটিয়ে দেন, এটা মিটিয়ে দেন। আগামীতে আপনাদের সকল অবশ্যই সুযোগ আসবে, আপনারা চেয়ারম্যান হবেন, ভাইস চেয়ারম্যান হবেন, এইটা হবেন, মেম্বার হবেন, সুযোগ সুবিধা আসবে অবশ্যই। একটা দিয়ে টানাটানি করিয়ে না, একটা দিয়ে সকল উড়াউড়ি কুদাকুদি করিয়ে না, খালি খালি নিজেদের রক্ত বিচ্ছিন্ন করে নষ্ট করে লাভ কি? সুতরাং আপনারা অন্য দলের ভয়ের কোনো কারণ নেই। আমরা যদি অবিচল থাকি, আমরা নীতি প্রতি যদি আমরা অবিচল থাকি, ধানের শীষকে যদি আমরা ভালোবাসি, তাহলে ইনশাল্লাহ ধানের শীষ নিয়ে আমরা মাঠে নামবেন। এটি হলো বড় কথা। ধানের শীষকে সোজা রাখেন, পাকতে দেন। ওই যেটা বললো আমার সভাপতি, এই পাকা ধান আপনারা ঘরে ঘরে নিবেন ইনশাল্লাহ। সুতরাং সেই ধানের জন্য অপেক্ষা করেন। নবদেশন এখন কিন্তু আমাদের ঘোষণা করে নাই। সুতরাং একটু সময় দেন, একটু ধৈর্য ধরেন, একটু ধৈর্য ধরেন। উপযুক্ত লোককে তারা নিশ্চয়ই দেবে, এটা আমি মনে করি। আমি একটা কথা আসলে একটা বলছেন, সবচেয়ে আমরা সবাই নিয়ে পলিটিক্স করতে হবে। আওয়ামী লীগের কথাই তুমি বলছো যে ভালো আওয়ামী লীগ হলে লয়ে গেলেন, এই সমস্যার মধ্যে আমি নাই। আওয়ামী লীগ ভালো হবে না, আমরা দেখেছি গত 15 বছর 17 বছরে, তাই নয়? আমরা 70 সালে দেখি নাই, দুর্ভিক্ষ আমরা দেখি নাই, কি অবস্থা তারা করেছে আমরা জানি নাই। তারা বাকশাল করে নাই, তারা ভালো কাজটা করছে। কোন কাজটা ভালো করছে বলেন? আমরা যাদেরকে দেখি এই যে হত্যাকাণ্ড করলো, আরে জামাত বলুক আর জানি বলুক, অন্যায়ভাবে তাদেরকে হত্যা করেছে, সাইদিকে অন্যায়ভাবে হত্যা করেছে। সেই দল ভালো হতে পারে না। এখনো তারা ষড়যন্ত্র করে, এখনো তারা এই যে আমরা বলি যে এই যে দুর্গা পূজা নিয়ে আমরা তো চিন্তিত, কেন? চিন্তার কোনো কারণ ছিল না। আরে আওয়ামী লীগের কোন দুর্ঘটনা ঘটায় আপনারা দেখেন, যাতে ইলেকশন বন্ধ হয়। কারণ তারা জানে যে ইলেকশনের বিরুদ্ধে আসার সম্ভাবনা 80%, তারা সকলে মিলে তাকে দুর্ঘটনা ঘটাতে পারে। সুতরাং ভাই আমরা সকলে আলাপ করি। আর যেটা রাইসুল বলছে, ধরুন যদি আবারও থাকতে পারে, তোমারও থাকতে পারে, রাইসুলেরও থাকতে পারে, সকলেই থাকতে পারে। এখন যেটা বলছো তুমি, আসিফের কথা বলছো, আসিফ বসে বসে সাধারণের একমাত্র ছেলে, 1 টাকা ঘুষ খাইছে বলো তো? 1 টাকা চান্দা দিছে বলো তো? খারাপ বলো কিন্তু হ্যাঁ, ভৌতুকি থাকতে হবে, নীতিগত আর ভৌতুকি থাকতে হবে, হইতে পারে কথা বেশি করে, চঞ্চল মানুষ বয়স্ক হইতে পারে, কিন্তু আমার দলের মধ্যে থাকবে না, এটা তো হয় না। এটা তো হয় না। আমরা যদি ভালো হিন্দু নিতে পারি, আমরা যদি ওই আওয়ামী লীগ ভালো নিতে পারি, ও এমনই কি কাজ করছে যে তারে আমরা নিতে পারবো না। এগুলা আমরা সবার সুন্দর দৃষ্টিতে ভুল ত্রুটি, আমাদের সকলের ভুল ত্রুটি আমরা দিয়ে দিতে হবে। আমরা ইলেকশন করবো, আমরা করবো ইলেকশন। আমার প্রত্যেকটি লোক আমাদের কাছে ইম্পর্টেন্ট, প্রত্যেকটি লোক আমাদের কাছে ইম্পর্টেন্ট মনে রাখবেন। সুতরাং আমরা সকলকে কাছে দিয়ে দেবেন। আমাদের মধ্যে যেগুলো বন্ধু আছে, ইউনিয়নে আছে, এগুলো আপনারা বিচার করে দেবেন। এগুলো যদি থাকলে আমাদের কাছে আসেন, আমরা মেকআপ করার চেষ্টা করবো, কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস রাখবে না। ইলেকশন হতে দেন, আর তাদেরকে আমরা ঠিকভাবে সঠিকভাবে সঠিক জায়গায় সঠিক লোকদেরকে আমরা প্লেস করবো ইনশাল্লাহ। আমরা মূল্যায়ন করবো দেশের জন্য যারা কাজ করছে, দলের জন্য যারা কাজ করছে, জনগণের জন্য যারা কাজ করছে, যারা মানুষকে ঠকায় দেয়, কষ্ট দেয় নাই, আমরা অবশ্যই মূল্যায়ন করবো। আমি চেষ্টা করবো সেই সকল লোকদেরকে মূল্যায়ন করতে যারা ভালো কাজ করেছে, আমাদের সঙ্গে ছিল। সুতরাং দোয়া করবেন, দোয়া করবেন। আমার বয়স আর কত? আমার এখন 77।
আপনার এখানে কয়জন ৭৭ বছর বয়স আছে আমি জানি না, হয়তো হিসাব হলে আমি একটু বাঁচতেও পারে। আমি ৭৫ করি, কিন্তু ৭৭ হয়ে গেছেই। সুতরাং আমরা জীবনে আমি খারাপ কিছু করার চেষ্টা করি নাই, কারো টাকা পাওয়ার চেষ্টা করি নাই, কারো ভৎসনা করার চেষ্টা করি নাই, অনাহুত খাকে কষ্ট দেই নাই, যেই দলেরই হোক, যেই দলের হোক অনাহুত খারাপ ব্যবহার করি নাই। সুতরাং আপনারা যদি আমার ক্ষতি